নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটলের ডাম্পলিং। পটলের নতুন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে চিকেন। তো এখানে আমি দুখানা বেস্ট পিস নিয়ে নিয়েছি, দেখুন প্রায় 400 গ্রামের। তো চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে ছোটো ছোটো করে কেটে নেব। ভালোভাবে করে এরকম ছোটো করে কেটে নিতে হবে চিকেনগুলো। দুটো বেস্ট পিসকে ছোটো ছোটো করে কেটে নেব, কারণ এটা কিমা করেও নিতে পারেন বা এটা পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নেব, তাই জন্য এটা ছোটো ছোটো করে কেটে আমি মিক্সার জার দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো নিয়ে আমার কাটা রেডি হয়ে গেছে। তো নিয়েছি একটা মিক্সিং জার। তো জারের মধ্যে সবগুলো চিকেনকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমার পেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। একদম মিহি পেস্ট করে নিয়েছি এটাকে। এটা কিমাও করে নিতে পারেন, তো আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো এখানে এবারে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দেবো চিকেনটাকে, যে পেস্ট করা চিকেনটাকে এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা এখানে চপিং করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি দুখানা পেঁয়াজ, একদম মিহি করে চপিং করা দুখানা পেঁয়াজ। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা, 2 থেকে 3 টেবিল চামচ ধনে পাতা আমি চপিং করে এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপিং করে দিয়ে দিয়েছি, ফাইন চপিং করে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়েছি গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। আর দিয়েছি ঝাল লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন। তো লাস্টে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টিস্পুন আদা আর 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আপনি চাইলে এটাকে চপিং করেও দিতে পারেন। তো পেস্ট আমার রেডি ছিল, তো পেস্টটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে দেবো। মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। চিকেন আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তো এটা ঢাকা দিয়ে একটু সাইড করে দেব। আর লাগবে আমাদের পটল। তো পটলটাকে আমি 2 সাইড কেটে মাঝখান থেকে হাফ করে ভালো করে কেটে নেব। আমি পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। এবার এটাকে 2 সাইডকে কেটে এবার মাঝখান থেকে হাফ করে নেব। দেখুন এমনভাবে। তো সবগুলো কাটা হয়ে গেলে এবার আমি মাঝখানের যে শাঁসগুলোকে তুলে ফেলে দেবো। দেখুন চামচের সাহায্যে শাঁসগুলোকে পুরো তুলে নেব। শাঁসগুলো আমার লাগবে না, অন্য রেসিপিতে কাজে লেগে যাবে। তো শাঁসগুলো আমার এখানে লাগবে না। তেমনভাবে সবগুলোকে আমি শাঁসগুলো বের করে রেডি করে নেব। দেখুন একটা ছোটো চামচের সাহায্যে শাঁসগুলোকে ভালো করে এমনভাবে বের করে রেডি করে নিতে হবে। আপনি চাইলে শাঁসগুলোকেও চপিং করে, যদি কচি পটল শাঁসগুলোকেও চপিং করে চিকেনের মধ্যে দিতে পারেন। তো আমি সেটাকে দিইনি, তো আমি এটা অন্য রেসিপিতে ব্যবহার করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলোকে কেটে এমনভাবে রেডি করে নিতে হবে। সবগুলো দেখুন এমনভাবে চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো সবকটা পটল আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ। আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের কম একটু হলুদ পাউডার। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা দিলে কী হবে বন্ধুরা, যে লবণ আর হলুদ পাউডারটা ভালোভাবে পটলের সঙ্গে মিশে যাবে। দেখুন ভালোভাবে ওর গায়ে লেগে যাবে, পটলের সঙ্গে হলুদ পাউডার আর লবণটা ভালো করে একদম লেগে যাবে। আর পটলটাও খুব একটু নরম হয়ে যাবে। ম্যারিনেট করে নিলে পটলটা একটু নরম হয়ে যাবে। ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। তো সবগুলোকে ভালো করে আমি নুন আর হলুদটাকে সবগুলো পটলকে ভালো করে এরকম মাখিয়ে দেবো। দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দিয়ে তারপরে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে পটলটা সুন্দর নরম হয়ে যাবে আর ফ্রাই করতে তো কষ্ট হবে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর জল বেরিয়ে গেছে। দেখুন তো জলগুলো পুরো আমি ঝেড়ে নেব। দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে পটলগুলো। পটলের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে পটলের জল থাকলে কিন্তু হবে না। পটলের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি চিকেনটাকে ফিল করে দেবো। যে চিকেনটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে এটার মধ্যে ফিল করব। এবার আমরা এই চিকেনটাকে এই পটলের মধ্যে ফিল আপ করে দেবো। দেখুন এমনভাবে চামচের সাহায্যে ভালো করে এটাকে ফিল করে দিতে হবে, চেপে তেমনভাবে ভালো করে এটাকে ফিল আপ করে দিতে হবে। একটু চেপে ফিল আপ করতে হবে, ছেড়ে না যায়। তো বাড়িতে যদি এমনভাবে কাউকে বানিয়ে খাওয়ান, সে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা এমনভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও উৎসাহ যোগাবে। আর এমন সব নতুন নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি আমি নিয়ে আসার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, এমনভাবে সবগুলোকে আমি ফিল করে রেডি করে নেব। চিকেনটাকে ভালো করে একটু চেপে চেপে চামচের সাহায্যে এটাকে ফিল করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলোকে এরকম ফিল করে রেডি করে নেব। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, সবগুলো ফিল করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানে দিয়ে দেবো, ফ্রাই প্যানে একটু গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা তেলেও ফ্রাই করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে সবগুলোকে চিকেন যে পাটটা আছে সেই পাটটা দিয়ে প্রথমে দেখুন এই পাটটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে মিডিয়াম হিটে। তেমনভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নেব মিডিয়াম হিটে, ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এটাকে ফ্রাই করতে হবে। বেশি জোরে দিলে কী হবে, পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো এবার একটু ঢাকা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে উল্টে পাল্টে আরেক সাইড ফ্রাই করে নেব। দেখুন এক সাইডটা কত সুন্দর হয়েছে। এবার উল্টে অপর সাইডটা ভালো করে এরকম ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর খেতেও খুব মজা হবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব। আর 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে উল্টে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পটলগুলো পুরো ফ্রাই হয়ে গেছে, চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, যত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো। বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব। দেখুন এমনভাবে ভালো করে চিকেনের সাইডটা আগে দিয়ে তেলের দিকে দিয়ে তারপর ফ্রাই করে নিতে হবে। তো পুরোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা সসের সাথে বলুন আপনি শুধুও খেতে পারেন আর সসের সাথেও খেতে পারেন। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি ডাম্পলিং। তো আমি সেই আজকে ডাম্পলিং বানিয়ে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অলে সেট করবেন। তাহলে কী হবে, আমি যখন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছবে। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।